নমস্কার, আমার টেক এডিট চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাই। এবার আমি একটা নিয়ে এসেছি সত্যি নতুন সেফটি রিলেটেড একটা ভিডিও। অবশ্য যারা কার রাইড করেন, গাড়িতে চলে যাতায়াত করেন, তাদের জন্য। প্রতিবারের মতন অবশ্য এটাকে আমি ফ্রি অফ কস্টে প্রোভাইড করতে পারবো বলে মনে হয় না। তো এটা সামান্য কিছু প্রাইস দিয়ে এটাকে কিনতে হয়। এটা হচ্ছে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম। মানে আপনি গাড়ি রাইড করছেন, তার আপনার চারটে চাকায় লোকেশন মেনশন করে দেবে, ছবি ডিসপ্লে করে দেবে। ডান দিকের সামনের চাকা, ডান দিকের পেছনের চাকা, বাঁ দিকের সামনের চাকা, বাঁ দিকের পেছনের চাকা, লোকেশন ওয়াইজ আপনার কত প্রেসার আছে এবং টায়ার টেম্পারেচার কত আছে, যাতে করে আপনি অ্যালার্ট হতে পারেন। এবং এতে কিছু অ্যালার্ম সিস্টেম আছে, যেরকম আপনার সাডেন লিকেজ হলে অ্যালার্ম দেবে, মাইনর লিকেজ হলে, কন্টিনিউয়াস লিকেজ হতে থাকলে অ্যালার্ম দেবে, টায়ার প্রেসার যদি এক্সেসিভলি হাই হয়ে যায় অ্যালার্ম দেবে, টায়ার প্রেসার এক্সেসিভলি লো থাকলে অ্যালার্ম দেবে, টায়ার টেম্পারেচার যদি হাই হয়ে যায় অ্যালার্ম দেবে। কিছু ডিফল্ট সেট আছে, এইগুলোতে অ্যালার্ম দেবে আপনাকে, আপনি অ্যালার্ট হয়ে যেতে পারবেন যাতে, এবং নিশ্চয়ই পরবর্তী চেকিং প্রসিডিওর অ্যাডাপ্ট করে আপনি সেফ থাকতে পারবেন। আমি এটার ইম্পর্টেন্সটা এই জন্যই আমি একে প্রাধান্য দিচ্ছি, কারণ আমি ন্যাশনাল হাইওয়েতে টায়ার বাস্ট করে বেশ কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, সিভিয়ার অ্যাক্সিডেন্ট, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। তো যার জন্য আমার মনে হলো যে এই ভিডিওটার মাধ্যমে আমি সবাইকে একটু অ্যাওয়্যার করি, যারা গাড়িতে করে যাতায়াত করেন। এই সিস্টেমটা অ্যাডাপ্ট করতে পারলে আমার মনে হয় সেফটি অনেকটা করা যায়, প্রোভাইড করা যায়, গাড়িতে সেফ থাকা যায়। কারণ হাই স্পিডের উপর টায়ার বাস্ট করলে গাড়ি বিয়ন্ড কন্ট্রোল হয়ে সিভিয়ার অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা ফ্যাটাল হতে পারে, যার কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করব আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে একটা লাইক দেবেন, ভালো না লাগলে ডিসলাইক দেবেন। যদি কিছু বক্তব্য থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আশা করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করুন, দেখতে আপনি দেখতে থাকুন, দেখতে নিচে দেখবেন একটা সাবস্ক্রাইব লাল বাটন আছে, ওটাকে টিপে দিন, যাতে করে এই ধরনের সেফটি রিলেটেড বা এই ধরনের কোনো টেকনিক্যাল টিপস বা ট্রিক্স নতুন কিছু আমি পাঠালে আপনার কাছে নোটিফিকেশন দেয়, আপনি দেখতে পারেন। তো ঠিক আছে, চলুন দেখা যাক আমার আজকের ভিডিও, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম। এবার আমার টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ওটা অ্যামাজন থেকে কেনা, ওটা আনবক্সিং করছি অ্যামাজন থেকে কেনা। এবার দেখি কী আছে অ্যাক্সেসরিজে। এই আছে, ভালো প্যাকেজিং, ঠিকঠাক আছে। এবার দেখা যাক প্যাকেজের ভেতরে কি আছে। একটা ইউএসবি কেবল আছে চার্জ দেওয়ার জন্য, যদি এটা সোলার চার্জে। একটা স্টিকার আছে ড্যাশবোর্ডে বসাবার জন্য। রেঞ্জ আছে, কতগুলো চেক নাট আছে। চেক নাটটা প্রথমে টিউবের পাইপটাতে চেক নাটটা লাগিয়ে তারপর এই সেন্সরগুলোকে
লোকেশন ওয়াইজ সেন্সারগুলোকে ওখানে ফিট করে চেক নাটটাকে টাইট করে দিতে হবে, যাতে করে নাকি অন রান রাস্তায় এটা পড়ে না যায়। আর এইটা হচ্ছে ডিসপ্লে, ছোট্ট সুন্দর ডিসপ্লে। এটা সোলার প্যানেল একটা লাগানো আছে, এইখানে ডিসপ্লে হবে। এবার দেখা যাক টোটাল জিনিসটাকে গাড়িতে ফিট করে কেমন হয়। চলুন এবার গাড়িতে ফিট করি, ফিট করে আমি আপনাদের ডিটেলসটা দেখাবো। আমার বাড়িতে গ্যারেজ না থাকায় আমাকে ভাড়াতে আসতে হয়। এইখানে আমার গাড়ি আছে, এই আর্টিকা। আজকে এতেই লাগাবো আমি টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। দেখি গাড়িটাকে একটু এগিয়ে নিই, না ও খালি আছে চারিদিকে, লাগানো যাবে আর দেখা যাক। প্রথমে আমি সেট করে নিই। সবচেয়ে প্রথমে ওর ক্যাপটা, যেটা টায়ারের ক্যাপ, প্রেশার ক্যাপ যেটা লাগানো আছে ঢাকনাটা, ওটাকে খুলে নিলাম। খুলে নিয়ে একটুখানি নিপল সামনে জায়গাটা একটু পরিষ্কার করে নিই। চেক নাটটা ভেতরে প্রথমে লাগিয়ে নেব। এই চেক নাটটা প্রথমে লাগিয়ে নেব। তারপরে দেখে নেব যেটা অ্যাকচুয়াল লোকেশন ব্লুটুথে। এটা হচ্ছে ফ্রন্ট রাইট, এটা হচ্ছে ফ্রন্ট রাইট সেন্সারটাকে লাগিয়ে নিচ্ছি। এরপরে চেক নাটটাকে টাইট করে দেবো, যাতে যিনি রাস্তায় ওটা খুলে না পড়ে যায়। এটা হয়ে গেল। এবার নেক্সট ফ্রন্ট রাইটের পরে রেয়ার রাইট। এরও ক্যাপটা খুলে নিলাম। মুখটা একটু পরিষ্কার করে নিই। Right.
এভাবেই 4টে জায়গাতে লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে দেখা যাক কিরকম কাজ করে। আমার সবগুলো সেন্সরই ইনস্টল করা হয়ে গেছে, রাইট ফ্রন্ট, লেফট ফ্রন্ট, রাইট রেয়ার, লেফট রেয়ার ইনস্টল করে আমি ডিসপ্লে ইউনিটটাও লাগিয়েছি ড্যাশবোর্ডে। লাগিয়ে চার্জ ছিল না, ইউএসবি দিয়ে চার্জ দিয়ে এখন মোটামুটি দেখুন এই ধরনের রিডিং আসছে। এই ধরনের আমি কাছ থেকে দেখাবার চেষ্টা করছি। এতে আপনার ব্লুইশ যেটা সেটা প্রেসার ইন্ডিকেট করছে পিএসআইতে, আর যেটা একটুখানি ইয়েলোইশ আছে সেটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিকেট করছে। তো যদিও এদের ম্যানুয়ালে বলছে যে 25 kmph স্পিডে গাড়ি চালাবার পর ওটা রিয়েল টাইমে প্রেসার শো করবে, তাও মোটামুটি এই ধরনের রিডিং আমি জাস্ট ইনস্টল করার পর পেলাম। আশা করবো এটা ঠিকই থাকবে। এর রিভিউ খুব ভালো আমি পড়েছি। নেক্সট গাড়িটাকে আমি রান করাবো 25 kmph নিয়ে, তারপরে রিডিংটা দেখে ফাইনাল আমি ডিসিশন নেবো whether it is working fine or not। আপাতত দেখে মনে হচ্ছে খুব সুন্দর কাজ করছে। এটা আমার মনে হয় প্রতিটা গাড়িতেই থাকা দরকার, তা নাহলে আমরা বুঝি না। আমাকে বারবার পেট্রোল পাম্পে গিয়ে গাড়ির প্রেসার আন্দাজে চোখের নিরিখে আমাকে আন্দাজে একটা মনে হয় কোথাও লং ড্রাইভে যাওয়ার আগে প্রেসারটা দেখিয়ে নিতে হয় আন্দাজে। তো সেখানে তার থেকে আমি নিস্তার পাবো, এবং একটা সেফটি আইটেম যে গাড়ি চালাবে সে অতি অবশ্যই মনিটর করতে থাকবে আমার কোনো টেম্পারেচার, কোনো টায়ারের হঠাৎ বেড়ে গেল কি না, বা প্রেসার হঠাৎ কমে গেল কি না, বা কোথাও লিক শুরু হলেও এর আছে, অ্যালার্ম আছে। কুইক লিক যদি হয় তাতে অ্যালার্ম বাজে। বিভিন্ন অ্যালার্ম সিস্টেম আছে, যেমন প্রেসার হাই প্রেসার হলে অ্যালার্ম, হাই টেম্পারেচার হলে অ্যালার্ম, লো প্রেসার হলে অ্যালার্ম, লিকেজ, স্লো লিকেজ হলে অ্যালার্ম, কুইক লিকেজ হলে অ্যালার্ম। তো অ্যালার্মের থ্রু দিয়েও অ্যালার্ট করে দেয়। তো আমার মনে হচ্ছে এই ডিভাইসটা প্রত্যেকটা গাড়িতেই, যারা গাড়ি ওন করেন, চালান, প্রত্যেকটা গাড়িতেই লাগানো থাকা অতি আবশ্যক। তো চলুন দেখা যাক, এরপরে আমি গাড়িটাকে রান করিয়ে কি রিডিং পাই দেখে আপনাদের জানাচ্ছি। আমরা মোটামুটি 100 কিলোমিটার রান করেছি। রান করার পর আমাদের এই রিডিং এসছে, মানে অনলি রাইট সাইড ফ্রন্ট হুইলে 29, রেস্ট অল 30। টেম্পারেচারগুলো সবই অ্যাকসেন্ট দেখাচ্ছে 28। তো আশা করছি ঠিকই আছে, এবং এটা ভালোই ডিসপ্লে দিচ্ছে, ভালোই রেজাল্ট দিচ্ছে। অ্যান্ড আমি মনে করি যে এইটা যদি লাগানো থাকে তাহলে অনেক আনওয়ান্টেড ইনসিডেন্সের থেকে আমরা রাস্তায় বাঁচতে পারবো। কোনো যদি হঠাৎ কোথাও লিক হয়ে যায় বা হঠাৎ আমার প্রেসার ড্রপ করে যায়, তো আমি নিজের থেকে বুঝতে পারবো, গাড়ি থামিয়ে আমি রিপেয়ার অ্যাটেনশনও করতে পারবো। বা আমার যদি থাকে, আমার যদি কম্প্রেসার নিজের কাছে থাকে, এয়ার পাম্প, তাহলে আমি সেটা দিয়ে পাম্প করে যেতে পারি। তো আশা করছি বোঝাতে পারলাম জিনিসটার উপযোগিতা, এবং আমার কাছে এটা একটা খুব সুন্দর একটা সেফটি ডিভাইস মনে হয়েছে, যে প্রত্যেকটা গাড়িতেই থাকা প্রয়োজন। এবং আমার এর আগে আমি যেরকম আমার প্রতিটা ইয়েতেই চেষ্টা করেছি, প্রতিটা ভিডিওতে চেষ্টা করেছি ফ্রিতে সব কিছু প্রোভাইড করার, মানে ফ্রিতে যেন সবাই অ্যাক্সেস করতে পারে সব ফ্যাসিলিটিস। তো আনফর্চুনেটলি এটা ফ্রিতে হচ্ছে না, এটা আমাকে অ্যামাজন থেকে কিনতে হয়েছে। তো দামটা রিজনেবল আছে, যে কেউ এটা কিনতে পারেন। আমার মনে হয় 2799 টাকা, মানে 2800 টাকার মতন প্রাইস পড়ে।
তো একটা সেফটি আইটেম যদি এই রেঞ্জের পাওয়া যায়, যার রিভিউ খুব ভালো, সেটা আমার মনে হয় 2,800 টাকাটা খুব একটা ম্যাটার করে না, এবং এটা প্রত্যেকেরই লাগানো উচিত। তো এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করলাম। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে এই ধরনের নতুন নতুন আরও ভিডিও দেখতে পারবেন। রিকোয়েস্ট করব, যদি ভালো লাগে তাহলে একটা দেবেন, আমাকে লাইক দেবেন, এবং যদি ভালো না লাগে ডিসলাইক দেবেন, বা কমেন্ট বক্সে আপনি কিছু লিখতেও পারেন, যার উত্তর আমি অতি অবশ্যই দেব। এবং এই ধরনের নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে করে নাকি আমি উদ্বুদ্ধ হই এবং আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, আজ এই পর্যন্তই।